Hello, Assalamu alaikum, my dear parents. How are you all? I hope you're doing great. Alhamdulillah, I'm fine too. So, আমি আপনাদেরকে আজকে জানাবো হোয়াট ইজ ফনিক্স। আমি জানি অনেক প্যারেন্টস এখানে আছেন যারা জানেন ফনিক্স কি, যারা অ্যাপ্লাই করছেন অলরেডি বাচ্চাদের উপরে এবং বাচ্চাদেরকে টিচারের মাধ্যমে শেখাচ্ছেন। ওকে, দ্যাটস গ্রেট সাইন। অ্যান্ড যারা জানেন না ফনিক্স সম্পর্কে এবং ঘরে বসে বাচ্চাদেরকে ইংরেজি রিডিং শেখাতে যাচ্ছেন, তাদের জন্য আমার ভিডিওটি। সো হোয়াট ইজ ফনিক্স? ফনিক্স হচ্ছে সাউন্ডের মাধ্যমে ইংরেজি রিডিং শেখানো বাচ্চাদেরকে। সাউন্ডের মাধ্যমে বাচ্চাদেরকে ইংরেজি রিডিং শেখানো। ইংলিশে সাউন্ড আছে 42টি আর লেটার আছে 26টি। আমরা কিন্তু ছোটোবেলায় শুধুমাত্র লেটারই পড়েছি, সাউন্ড কিন্তু পড়িনি, তাই না? কিন্তু এখন আমাদের বাচ্চাদের জন্য আমরা কিন্তু এই ভুল করব না, রাইট? সো প্রথমে আমরা সাউন্ড শেখাবো, তারপর আমরা লেটার নেম শেখাবো। সো যারা লেটার নেম শিখিয়ে ফেলেছেন তারা কী করবেন? নো ওয়ারিস, তারা এখন লেটার সাউন্ড শেখাবেন, রাইট? ওকে, সাউন্ডের মাধ্যমে রিডিং শেখানোটা কতটা জরুরি এবং উপকারী তা যারা শেখাচ্ছেন, যারা শিখেছেন তারা জানেন। এখন আমি বলছি কী কী উপকার হতে হয়। প্রথমত হচ্ছে বাচ্চারা সহজে রিডিং শিখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চারা সহজে বানান করতে পারে। বানানের মাধ্যমে তো রিডিংটা করবে, তাই না? বানানটা মনে রাখতে পারি। স্পেলিংয়ে আমরা কিন্তু অনেক ভুল করতাম। আমরা শিখতাম BAT ব্যাট, BAT ব্যাট, কিন্তু এখানে সাউন্ডের মাধ্যম হবে। বা অ্যাট ব্যাট, বা অ্যাট ব্যাট। ওকে, এইভাবে বাচ্চাদেরকে এভাবে শেখালে তারা সহজেই শিখে যেতে পারে। সো আমি আশা করব আপনারা ফনিক্স সম্পর্কে আরও জানবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার। ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।